প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমাদের এমএস ওয়ার্ড প্রোগ্রামের তৃতীয় ক্লাস। তো প্রিয় ভিউয়ার্স, যারা তোমরা আগের দুটি ক্লাস দেখোনি তারা অবশ্যই আগের দুটি ক্লাস দেখবে, এরপরে তৃতীয় ক্লাসটা দেখবে, নয়তো তোমরা ভালো বুঝতে পারবে না। তো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তোমরা আগের দুটি ক্লাস দেখবে, তারপরে আজকের তৃতীয় ক্লাসটি তোমরা অংশগ্রহণ করবে। তো ভিউয়ার্স, আজকে আমরা যে সকল টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেখা কপি, মুভ, বোল্ড, ইটালিক করা, কোনো লেখার একটা ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয় এবং ফন্ট সাইজ কিভাবে পরিবর্তন করতে হয় সে ব্যাপারে আলোচনা করব। পাশাপাশি লেখা কিভাবে আন্ডারলাইন করতে হয় এবং আন্ডারলাইনটাকে কিভাবে কালার করা যায় সেটা দেখব। তো আজকে আমাদের এই কয়েকটি টপিকস নিয়ে আলোচনা হবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটি ক্লাস দেখার জন্য পাশে থাকবে। পরবর্তী যে ক্লাসগুলো আমরা দেব তোমরা সাথে সাথে পেয়ে যাবে, এজন্য সবাইকে বলতেছি তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো ভিউয়ার্স, আর কথা নয়, চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। এমএস ওয়ার্ড ফাইল দেখতেছি, এখানে আমরা মাই নেম ইজ ওয়ার্ড একটি লেখা লিখেছি। এই লেখাটাকে আমরা কিভাবে কপি করতে পারি দেখব। প্রথমে লেখাটিকে শিফট চেপে ধরে অ্যারো কি চাপবে, তাহলে লেখাটি সিলেক্ট হবে, অথবা কন্ট্রোল এ চাপলেও লেখাটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা কি করব, এই লেখাটি কপি করার জন্য আমরা এখানে কপি, কাট ইত্যাদি দেখতে পাচ্ছি, এখানে আমরা কপিতে ক্লিক করব। তো শিক্ষার্থীরা, আমরা দেখো এখানে কপিতে ক্লিক করলাম, অথবা কন্ট্রোল সি চাপলেও হবে, কন্ট্রোল প্লাস সি, তাহলেও তোমার লেখাটা কপি হবে। এর লেখা আমার কপি হয়ে গেল। এখন কার্সারটাকে নিচে রাখলাম, লেখার নিচে ক্লিক করলাম, এরপরে পেস্টে ক্লিক করলাম, বা মুভ করার জন্য পেস্ট বা কন্ট্রোল ভি, পেস্ট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। দেখো এখানে কিন্তু আমার লেখাটা হুবহু আরেকটা লেখা বা আরেকটা লাইন চলে আসছে। আবারও খেয়াল করো, পেস্ট ক্লিক অথবা কন্ট্রোল ভি চাপা, তাহলেই কন্ট্রোল ভি চেপে ধরলেও লেখাটা আমার মুভ হবে বা কপি হবে, আরেকটা হুবহু আরেক কপি। তো এভাবে আমরা লেখাটাকে কপি করতে পারি এবং কপি করে মুভ করতে পারি। এবার আমরা দেখো এই নেম শব্দটাকে সিলেক্ট করলাম, এই নেম শব্দটাকে সিলেক্ট করার পরে কাটে ক্লিক করলাম, চলে গেল এখান থেকে। এখন এই যে চলে গেল, এই নেম লেখাটি আমি অন্য এক জায়গায় নেব, যেটাকে বলে মুভ করা। এখানে দেখো, এখানে আমি নিচে মুভ করছি। এটা কিভাবে করলাম, একইভাবে পেস্টে ক্লিক করলে মুভ হবে, অথবা কন্ট্রোল ভি। প্রথমে কাট করব, তারপরে যেখানে আমার দরকার সেখানে কার্সর নিয়ে পেস্টে ক্লিক করব, অথবা কন্ট্রোল ভি। দেখতে পাচ্ছ? আচ্ছা, আমাদের মুভের অপশনটা হয়ে গেল। কিভাবে মুভ করা যায় বুঝতে পারলাম, এবং একটা লেখাকে কিভাবে কাট করা যায় সেটাও দেখলাম। তো এবার আমরা দেখব এই যে রফিক লেখাটা দেখো সিলেক্ট করলাম, এটা কিভাবে ফন্ট সাইজ পরিবর্তন করা যায়, মানে ছোট বড় করা যায় লেখাটাকে। দেখো এখানে ক্লিক করার পর অনেকগুলো আমরা নাম্বার দেখতেছি, যেখানে ক্লিক করব নাম্বারের উপরে সেই সাইজের লেখা হবে। খেয়াল করতে পারছো, 48, 36, এটার সাথে সাথে ছোট করে আমরা ইচ্ছে মতো নিজেরা লিখেও এটাকে পরিবর্তন করতে পারি। দেখো কার্সারটা এখানে ক্লিক করলাম, করার পরে 48 লিখলাম, দেখো 48 সাইজ হয়ে গেল, অথবা 50 লিখলাম, তাহলে ওই লেখার সাইজটা 50 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো কিভাবে লেখার সাইজ পরিবর্তন করতে হয়। এবার আমরা দেখব কিভাবে লেখার ডিজাইন পরিবর্তন, মানে ফন্ট পরিবর্তন করতে হয়। একটা হচ্ছে ফন্ট সাইজ, একটা হচ্ছে ফন্ট বা ফন্টের ডিজাইন। দেখো এই পাশে আমরা ক্লিক করলাম, টাইম নিউ রোমান, দেখতে পাচ্ছ পরিবর্তন হয়। তবে একটা কথা বলে রাখা ভালো, আমরা সাধারণত 14 ফন্টে কাজ করি, যদিও একটু আগে 50 দিয়ে তোমাদেরকে দেখাইছি, আমরা কাজ করি 14 ফন্টে। এবার আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, আবার দেখো ফন্ট চেঞ্জ করতেছি,
টাইম নিউ রোমান্স অথবা অ্যালজেরিয়ান। দেখো ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এভাবে আমরা ইচ্ছে করলে ফন্টের ডিজাইন পরিবর্তন করতে পারি। আবার আমি আরেকটা দেখাচ্ছি, দেখো মাই নেম ইজ রফিক সিলেক্ট করলাম, এটাকে বোল্ড করলাম, মানে গাঢ় করলাম। বোল্ড করা কেমন গাঢ়, দেখো চেঞ্জ হয়, খেয়াল করতে পারছো? বিতে ক্লিক করলে মানে বোল্ড হয়ে যায়, মানে গাঢ় হয়ে যায়, লেখাটা কিন্তু গাঢ় হচ্ছে, নিচের লেখার চাইতে উপরের লেখাটা গাঢ় হচ্ছে। এবার আমরা দেখব কিভাবে এই লেখাটাকে বাঁকা বা ইটালিক করা যায়। দেখো এই যে পাশে আই চিহ্ন, এইটার মধ্যে ক্লিক করলে ইটালিক হয়। তো ইটালিক বা কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপলেও হয়, কন্ট্রোল প্লাস আই। এবং বোল্ড করার জন্য কন্ট্রোল প্লাস বি, কন্ট্রোল প্লাস বি, এবং ইটালিকের জন্য কন্ট্রোল প্লাস আই। আন্ডারলাইনের জন্য কন্ট্রোল প্লাস ইউ, কন্ট্রোল প্লাস ইউ, অথবা আর ইউতে ক্লিক করলেও আন্ডারলাইন হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ ইউতে আমি ক্লিক করলাম আন্ডারলাইন হয়ে যাচ্ছে। আন্ডারলাইনের বিভিন্ন ডিজাইন রয়েছে, দেখো নিচে ক্লিক করলে ডাবল, ডট ডট, তারপরে বক্র, বিভিন্ন ডিজাইনে আন্ডারলাইন করা যায়, আমরা ইচ্ছে মতো করব। বিশেষ করে আমরা যখন দরখাস্ত লিখি তখন কিন্তু এরকম আন্ডারলাইন আমাদের দরকার হয়। আন্ডারলাইনের কালার, এখানে আমরা আন্ডারলাইনের কালার চেঞ্জ করতেছি। দেখো বিভিন্ন রঙের ইচ্ছা করলে, আমার প্রয়োজন যদি হয় যে আমার আন্ডারলাইনের কালার করা, এইভাবে আমরা আন্ডারলাইনের কালারটা করতে পারি। কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আন্ডারলাইন কালার করতে হয়। তো প্রিয় ভিউয়ার্স বা আমার শিক্ষার্থীরা, আশা করি আজকের টপিকসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের নেক্সট ক্লাসটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো আজ আর নয়, এখানেই তোমাদের সাথে আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।